নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা নিয়ে পৃথিবীতে এসেছেন তা কিভাবে পদদলিত হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের ঘটনার মাধ্যমে তা ফুটে উঠেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর সৈন্যবাহিনীর ওপর যখন শত্রু নিয়ন্ত্রণ পায় তখন তিনি ঘোড়াকে সমুদ্রমুখী করে অগ্রসর হওয়ার জন্য ইচ্ছা করেন। তারপরও তাকে বাধা দেওয়া হয় এবং তার প্রতি তীর ছোড়া এবং সেই তীর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর চিবুকের নিচে লাগে। বর্ণনাকারী বলেন, আমি শাহাদাতের আগে তাকে এই কথায় বলতে শুনেছি, আল্লাহর কসম, আমার পর খোদার এমন কোনো বান্দাকে তোমরা হত্যা করবে না যার হত্যার কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি আরো বেশি অসন্তুষ্টি প্রকাশ করবেন। আমি আশা করি আল্লাহ তাআলা তোমাদের লাঞ্ছিত করবেন আর আমাকে সম্মানিত করবেন। এরপর আমার হত্যা প্রতিশোধ এমনভাবে নেবেন যে যা তোমরা ভাবতেও পারো না। খোদার কসম, আমাকে যদি তোমরা হত্যা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে যুদ্ধ সৃষ্টি করবেন এবং তোমাদের রক্ত ঝরাবেন যতক্ষণ পর্যন্ত বেদনাদায়ক শাস্তিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি না করেন তিনি বিরত হবেন না। তাকে শহীদ করার পর কুফাবাসীরা তার পবিত্র লাশের সঙ্গে কি ব্যবহার করেছে দেখুন। আমর বিন সাদ আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, কে কে হযরত ইমাম হোসেনের মৃতদেহের উপর ঘোড়া দৌড়ানোর জন্য প্রস্তুত। এই কথা শুনে 10 জন ঘোড়সওয়ার বের হয়, যারা নিজেদের ঘোড়া নিয়ে তার পবিত্র দেহের ওপর ঘোড়া দৌড়ায় এবং পিষ্ট করে আর তার বক্ষ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর দেহ 35টি তীরে আঘাতবিদ্ধ হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর মরদেহ পরবর্তীতে কুফার গভর্নরের কাছে পাঠানো হয়। সে তা শিরোদেহ করে ইজিদের কাছে প্রেরণ করে। এই ছিল নির্দয় ব্যবহার যা তার সঙ্গে করা হয়েছে, তার লাশের সঙ্গে করা হয়েছে। এর তুলনায় নিষ্ঠুর পাষাণ ব্যবহার আর কি হতে পারে? তার পবিত্র লাশের এমন অসম্মান অবমাননা কোনো নোংরা শত্রুই করতে পারে কি? কোনো কালেমা পাঠক যে সেই রাসূলের সঙ্গে সম্পর্কের দাবি করে, যে রাসূল মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছেন, তার মান্যকারীরা কখনো এমন কাজ করতে পারে না। এমন কাজের মাধ্যমে এমন লোকদের অভ্যন্তরে শুধু নোংরামি আর নোংরামি প্রকাশ পায়। এজিদের প্রতিনিধিদের এ কথা বলেছিলেন যে, আমি যুদ্ধ চাই না, আমাকে যেতে দাও। আমি গিয়ে খোদার ইবাদত করতে চাই বা কোনো সীমান্তে আমাকে পাঠিয়ে দাও, যেন ইসলামের জন্য যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করতে পারি, বা আমাকে এজিদের কাছে নিয়ে যাও যাতে আমি তাকে বুঝতে পারি যে আসল ব্যাপার কি। কিন্তু তার প্রতিনিধিরা কোনো কথা শোনেনি। অবশেষে যুদ্ধ যখন চাপানো হয় তখন বীর পুরুষের মতো মোকাবেলা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এই স্বল্প সংখ্যক মুসলমান, যাদের সংখ্যা 70 থেকে 72 হবে, তাদের মোকাবেলায় ছিল এক বিশাল সৈন্যবাহিনী। এদের বিরুদ্ধে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব ছিল না। একে একে তারা সবাই শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলার প্রতিশোধ নেওয়ার নিজস্ব রীতি আছে, যেভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছিলেন যে, আল্লাহ তাআলা আমার হত্যার প্রতিশোধ নেবেন আর আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়েছেন। এজিদ ব্যাহত সাময়িক সফলতা লাভ করেছে। প্রশ্ন হলো, এজিদের নেকির কারণে কি আজকে কেউ তাকে স্মরণ করে? যদি তার সুখ্যাতি থাকতো তাহলে মুসলমান নিজেদের নাম এজিদে রাখতো, কিন্তু কোনো ব্যক্তি নিজের সন্তানের নাম আজ এজিদ রাখে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের একটি উদ্দেশ্য ছিল। তিনি কখনো রাষ্ট্র ক্ষমতা অর্জনের লোভ রাখতেন না। তিনি সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি ন্যায়ের জন্য দণ্ডায়মান হয়েছিলেন। হযরত ইমাম হুসাইনের ত্যাগ, কুরবানি আমাদের জন্য অনেক শিক্ষা রেখে গেছে।
নিজের অধিকার নিজের জীবন বাজি রেখে পৃথিবীতে সত্যের প্রসার করেছেন, সত্যকে প্রতিষ্ঠিত করেছেন।